প্রশ্ন আসে, আমরা যখন দোয়া করি অনেক সময় ভুল হয়। কেউ আরবি সঠিক উচ্চারণ জানি না, কেউ বানান গুলিয়ে ফেলে, আবার কেউ বাংলায় বা নিজের ভাষায় আল্লাহকে ডাকতে চায়। তাহলে কি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলো চূড়ান্ত পথ, ইসলামকে জানুন সহজভাবে, সঠিকভাবে। আজ আমরা এই বিষয়টাই সহজ ভাষায় হাদিসের আলোকে জানব। প্রথমে বুঝে নিতে হবে দোয়া আসলে কি। দোয়া মানে হলো বান্দা তার রবকে ডাকে, নিজের চাহিদা প্রকাশ করে। এটা শুধু কথা নয়, এটা এক ধরনের ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। তিরমিজি 3292। যেমন একটা ছোট শিশু কাঁদতে কাঁদতে মাকে ডাকলে মা ছুটে আসে, ঠিক তেমনি একজন মানুষ যখন আল্লাহকে ডাকেন আল্লাহ তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সরাসরি প্রতিশ্রুতি আছে। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60 নম্বর আয়াত। এর মানে কেউ যদি আন্তরিকভাবে আল্লাহকে ডাকে তবে আল্লাহ তার ডাক শুনবেন। আপনি যদি ফোনে কাউকে কল দেন, রিসিভ করলে সঙ্গে সঙ্গে কথা হবে। দোয়া হলো ঠিক তেমনি, আপনি ডাক দিলেন, আল্লাহ শুনলেন। প্রশ্ন হলো, আমরা যদি দোয়ায় ভুল করি, হয়তো আরবি শব্দ ভুল বললাম, আয়াত বা দোয়ায় উচ্চারণে ঘাটতি রয়ে গেল, কিংবা আরবির পরিবর্তে বাংলায় দোয়া করলাম, তখন কি হবে? উত্তর, আল্লাহ অন্তরের দিকে তাকান, মুখের দিকে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। অর্থাৎ আল্লাহ তোমাদের চেহারা ও শরীর দিকে তাকান না, বরং তাকান তোমাদের অন্তর ও কাজের দিকে। সহিহ মুসলিম 2564। মানে হলো, যদি অন্তরে আন্তরিকতা থাকে তবে ভাষার ভুলে দোয়া নষ্ট হয় না। ধরুন, একটি শিশু প্রথমবার বাবা বলতে গিয়ে ভুল করে বাবা বলল। বাবা কি রাগ করলেন? না, বরং খুশি হলেন যে সন্তান তাকে ডাকছে। তেমনি বান্দা যখন আল্লাহকে ডাকেন, ভুল হলেও আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের অনেকেই আরবি জানতেন না। তারা নিজেদের মাতৃভাষায় দোয়া করতেন। আল্লাহ তাদের দোয়া কবুল করতেন, কারণ আল্লাহর কাছে আসল জিনিস হলো নিয়ত এবং আন্তরিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগতাব আলাইহি, যে আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। তিরমিজি 3373। আল্লাহ এমনকি ভুল করলে পুরস্কার দেন যদি সেটা আন্তরিক চেষ্টা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে, যদিও জড়তা নিয়ে পড়ে, এবং তা তার জন্য কঠিন হয়, তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। সহিহ মুসলিম 798। তাই দোয়াতেও একই ব্যাপার, ভুল হলেও চেষ্টা করলে পুরস্কার মেলে। প্রথমত আন্তরিকভাবে আল্লাহকে ডাকতে হবে। দ্বিতীয়ত কোরআন হাদিসের দোয়াগুলো ধীরে ধীরে শিখতে হবে। তৃতীয়ত ভুল হলে ভয় না পেয়ে আবার চেষ্টা করতে হবে। চতুর্থত দোয়া শেষে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, হে আল্লাহ, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করুন। তাহলে আমরা বুঝতে পারলাম দোয়া কবুল হয় যদিও ভুল হয়। আল্লাহ অন্তরের ডাক শোনেন, যেহবার নিখুঁত শব্দ নয়। তবে আমাদের চেষ্টা থাকবে সঠিকভাবে শেখা ও আমল করার। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দিন এবং প্রতিটি দোয়া কবুল করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে আবারও আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।